ঈদে যাওয়ার আগের তাকবীরে তাশরিক, ফেরার সময় তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো শকর। যে শকরের কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে রোজার বিধান দেওয়ার পর সূরাতুল বাকারার মধ্যে রোজার বিধান যেখানে এসেছে ওই বিধানের পরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই সিয়ামের নেয়ামত, কোরআনের নেয়ামত, তারাবিতে কোরআন তেলাওয়াত করেছ, শুনেছ, দিন রাত কোরআন তেলাওয়াত করেছ, রোজা রাখার তৌফিক হয়েছে, এই নেয়ামতের শকর আদায় করো। শকর বিভিন্নভাবে হতে পারে, কিন্তু একটা বিধিবদ্ধ বিধানগত শকর সবার জন্য যেটা প্রযোজ্য সেটা হলো ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ। পুরুষরা ঈদগাতে উপস্থিত হয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, খুতবা শুনবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই শকর এমন না যে সমাপ্ত হয়ে যাবে, এটাকে ধরে রাখতে হবে। আজকে যে কথাটা আমি আমাকে সব ভাইদের খেদমতে যেটা পেশ করতে চাচ্ছি, যে 2-1টি কথা। প্রথম কথা হলো, এই শকর এমন কাজ না যেটা ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজের মাধ্যমে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তা না। এই শকর চলতে থাকবে, এটা চলমান প্রক্রিয়া। এই শকর চলতে থাকবে। কিভাবে চলতে থাকবে? এই শকর চলতে থাকবে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এইভাবে চলতে থাকবে। রমজানের সিয়ামের মাধ্যমে আমরা যে তাকওয়ার অনুশীলন করেছি, সংযমের অনুশীলন করেছি, এটাকে চালু রাখতে হবে। এটাকে কি চালু রাখতে হবে। এটাকে যদি চালু রাখি তাহলে এটা হলো পূর্ণ শকর। আর যদি একবার আলহামদুলিল্লাহ বললাম, ঈদ উল ফিতরের নামাজ আদায় করে মসজিদ থেকে ঈদগাহ থেকে চলে আসলাম, ঈদগাহ থেকে চলে আসার পরে ভুলে গেলাম সব, আমার আমলের মধ্যে শকরের প্রভাব নাই, তাইলে এটা অসম্পূর্ণ শকর। কি অসম্পূর্ণ শকর? নেয়ামতের শকরটা স্থায়ী হতে হবে। কারণ রমজানের 1 মাসের নেয়ামত, এটা কি 1 মাসের জন্য না, আবার আগামী রমজান পর্যন্তের জন্য? কি বলেন? রমজানের যে নেয়ামত আল্লাহ দিয়েছেন, 1 মাসের রমজান, এটা শুধু 1 মাসের জন্য দিয়েছেন না, এই নেয়ামতটা আগামী রমজান পর্যন্তের জন্য, আগামী রমজান পর্যন্তের জন্য। এটা তো হাদিসে আছেই, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। সহিহ ইবনে খুজাইমাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যে মুমিন পুরো 1 বছরের জন্য ঈমানি শক্তি সঞ্চয় করে রমজানের 1 মাস থেকে। মুমিন কি করে? কুওয়াত, ঈমানি শক্তি সঞ্চয় করে লিসাইরি সানাতিহি, আগামী রমজান পর্যন্ত পুরো বছরের জন্য ঈমানি শক্তি নেবে রমজান মাস থেকে। তো ঈমানি শক্তি যদি সবলে শেষ হয়ে যায়, হবে না। এটা চলতে থাকতে হবে। নিজেকে স্মরণ করাতে হবে যে আমি তো 1 মাসের ফরজ রোজা রাখলাম তাকওয়ার জন্য, তাকওয়ার জন্য ফরজ রোজা রেখেছি। তো এখন কিভাবে আল্লাহর নাফরমানি করব? এখন কিভাবে এই গুনাহটা করব? রমজানে চেষ্টা করেছি আমার সেহরি ইফতার যাতে হালাল অর্থ দ্বারা হয়, এখন রমজান যাতে না যাইতে আবার হারাম অর্থের খাবার, হারাম অর্থ দিয়ে খাবার, এটা কেমন কথা? না, রমজানে যেরকম বেঁচে চলার চেষ্টা করেছি, এখন আমি কি বেঁচে চলার কি করব? চেষ্টা করব। এই অর্থ শকরটা একটা চলমান প্রক্রিয়া। কারণ সিয়ামের নেয়ামত এবং কোরআনের নেয়ামতের শকর আদায়ের জন্য যে শকর, এই শকর তো একটা সামান্য সময়ের মুহূর্তের বিষয় হতে পারে না, মুহূর্তের বিষয় হতে পারে না।
সিয়ামের নিয়ামতের মাধ্যমে তাকওয়ার অনুশীলন হয়েছে, এটা তো জীবনভরের বিষয়। ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, তুমি যখন একা আছো, মানুষের চোখের আড়ালে তোমার যে জিন্দিগি, সেই জিন্দিগিতে আল্লাহকে ভয় করো। আর মানুষের দৃষ্টির ভিতরে তোমার জিন্দিগির যে অংশ, সেখানেও আল্লাহকে কি করো? ভয় করো। এই তাকওয়া তো ক্ষণিকের বিষয় না, এটা চলমান প্রক্রিয়া, সব সময়ের বিষয়। এরকমভাবে কোরআন হুদাল লিন্নাস, এটা তো প্রতি মুহূর্তে আমাকে মানব জাতিকে হেদায়েত দিয়ে চলছে কোরআন। তো যে শুকরের কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এই আয়াতে বলেছেন, শাহরু রমাদান, এই আয়াতটা, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই নেয়ামত যেরকম স্থায়ী নেয়ামত, এর শুকরও কি হবে? স্থায়ী শুকর হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।